আজকে যখন বাজার থেকে দেখলাম বড় বড় কাঁকরোল নিয়ে আসা হয়েছে, তখন আমি কাঁকরোলগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি। ইচ্ছে করছিল যে কাঁকরোলের পুর খাবো, তো যেই ভাবনা সেই কাজ। আমি চাইনি আজকে পেঁয়াজ দিয়ে খেতে, আমি চেয়েছিলাম যে আজকে সরিষা বাটা দিয়ে পুরটা বানাবো। তো সরিষা প্রথমে 2 চামচের মতো সরিষা বেটে নিয়েছি, তার মধ্যে কাঁকরোলটা সিদ্ধ করার পর এই বীজগুলো বের করার পর হাত দিয়ে জাস্ট অল্প করে ম্যাশ করে দিয়েছি। আমি ব্লেন্ড করিনি, তাহলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আমার ভালো লাগে না। যখন এই বীজগুলো যখন মুখের মধ্যে পড়ে তখন আসলে অনেক মজা লাগে। তো তার মধ্যে আমি অল্প সরিষার তেল দিয়েছি, দিয়ে এই সরিষা বাটা এবং এই কাঁকরোলের পুরটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু মরিচ এবং টেস্ট মতো লবণ, আর অল্প একটু চিনি দিয়েছি, সাথে একটু ম্যাজিক মশলা দিয়েছি। ম্যাজিক মশলা আর চিনি অপশনাল, দিলে আমার টেস্ট অনেক ভালো লাগে খেতে। মনে হয় যে এই খাবারটা দিয়ে আসলে পেট ভরে 1 প্লেট ভাত খাওয়া যায়। তো এবার আমার পুরটা আমি ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে এবার আমি ভরে দিচ্ছি পুরগুলো। এই যে দেখুন, এটার সাইজটা দেখুন, অনেক বড়। জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে আসলে এই কাঁকরোলটা অনেক বড়, যেরকম আসলে এখন সিজনে হয়। কাঁকরোল পুর আবার ছোটো ছোটো কাঁকরোল দিয়ে খেতে মজা লাগে না, আমার কাছে মনে হয় যে বড় বড় কাঁকরোলগুলো দেখলেই আমার পুর খেতে ইচ্ছে করে। যাই হোক, এভাবে আমি সবগুলো ভরে নিচ্ছি। খেয়ে নিব একটা, এবং চারিপাশে ভালো করে লাগিয়ে নিব। হলুদটা দিলে আসলে কালারটা সুন্দরই লাগে, এমনি তো সবাই হলুদ দেয়। অনেকে আবার মনে করে যে কাঁকরোল পুরে আসলে হলুদ দেওয়ার দরকার নেই, বাট আমি এটা মনে করে দিই, নাহলে আমার কাছে কেমন কেমন একটা লাগে। তো সবগুলো এইভাবে ব্যাটারে মাখিয়ে নিব। ব্যাটার ছাড়াও যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তারা ব্যাটার ছাড়াও এটা বানাতে পারেন। টেস্ট সেমই হয়, তবে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, ক্রিস্পি ক্রিস্পি হয়। আমরা বাঙালি মানুষ, আমাদের মুখে না লাগলে আসলে ভালো লাগে না। আমাদের কাছে স্বাস্থ্য পরে, আগে আসলে আমাদের মুখ, সত্যি কথা বলতে যেটা। তো এবার দেখুন কি সুন্দর হয়েছে।